হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অবশ্যই ইএসআই যে রিক্রুটমেন্ট চলছে পশ্চিমবঙ্গে, তার যে ইন্টারভিউ প্রসেস চলছে, বিগত দিনের যে ইন্টারভিউ হয়ে গেল, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স নিয়ে আজকে ডিসকাস করব। কারণ আগামী দিনে ইন্টারভিউ রয়েছে, অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই প্রত্যেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। ভিডিওটি তাই প্রত্যেকে মন দিয়ে দেখবে, একদম শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইএসআই রিক্রুটমেন্টের এক্ষেত্রে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যারা ভিডিওটি মিস করেছো তারা অবশ্যই দেখে নেবে যে ইন্টারভিউ রুমস এছাড়া ইন্টারভিউ যেখানে হচ্ছে সেই লোকেশনে এনভায়রনমেন্ট কীরকম ছিল, কতটা ভিড় ছিল, এছাড়া কী কী কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে বা এক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে। অলরেডি আমি সেই নিয়ে ভিডিও একটা করে দিয়েছি, ফার্স্ট পার্ট। এটা আজকে সেকেন্ড পার্ট হতে চলেছে, তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক্ষেত্রে তোমাদের জানাবো যে আমরা অনেক স্টুডেন্টের সঙ্গে এক্ষেত্রে কন্ট্যাক্ট করেছিলাম এবং আমরা জানার চেষ্টা করেছি যে কি কি কোশ্চেন এক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে। কিছু কোশ্চেনের এক্ষেত্রে নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলে রাখছি যে আমরা এক্ষেত্রে যে সকল স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে তাদের ডিটেলস এক্ষেত্রে হাইড রেখেই তোমাদের সাথে শেয়ার করছি এবং শুধুমাত্র কোশ্চেন্সগুলি তোমাদের সাথে শেয়ার করব। তাদের এক্ষেত্রে যে সকল স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে তাদের পরিচয় আমরা হাইড রাখছি চ্যানেলের পক্ষ থেকে। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে ইতিমধ্যেই, কিছু সংখ্যক স্টুডেন্টের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম। এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে কী কী কোশ্চেন্স এখানে ভাইটাল বা কী কী কোশ্চেন্স গুরুত্বপূর্ণ। প্রথমেই এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ওয়ার্ড বেসিস কোশ্চেন্স করেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্টুডেন্টকে যে কী কী কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ার্ড বেসিস যে কোশ্চেন্স মূলত তাদের করা হয়েছিল। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেন্সগুলি তোমাদের সঙ্গে ডিসকাস করব। যেমন ড্রপ ফ্যাক্টর কী করে ক্যালকুলেট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। তার পরবর্তী ক্ষেত্রে আমি যাদের সঙ্গেই কন্ট্যাক্ট করেছি তাদের অনেকেরই একটাই বক্তব্য ছিল যে ইন্টারভিউ ভালো হয়েছে বা কারোর এক্ষেত্রে মিডিয়াম হয়েছে এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েছিল। এটা প্রথমেই বলে রাখি কারণ আমি অলরেডি একটা ভিডিও স্টুডেন্টদের এক্ষেত্রে রেকর্ড করা ভিডিও, ইন্টারভিউ রুমের বাইরে কীরকম সিচুয়েশন হয়েছিল সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তোমাদের দিয়েছি। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আমি তার আগে তোমাদের সেই ভিডিওটা সম্পর্কেও ডিটেলসটা দিয়ে দেবো। এখানে নেক্সট, হাউ টু অ্যাসিস্ট এপিটি ডিহাইড্রেটেড, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। এই ধরনের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ডিসকাস করব। এর পাশাপাশি আরও অনেক কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছিল, সাইজ অফ পুলসেস, এই ধরনের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। মেনলি একটা জিনিস তোমরা পড়ে যাবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 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 ওয়ার্ডে কাজ করো বা যে যে ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্ট সংক্রান্ত প্রশ্ন কিন্তু করে যাবে, কারণ এটা কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করা হচ্ছে এবং যারা এক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছিল ফিডব্যাক হিসেবে, এই টাইপের কোশ্চেন্স কিন্তু বেশি করা হচ্ছে। অর্থাৎ তুমি ধরো এক্ষেত্রে আইসিইউ ওয়ার্ডে যদি কাজ করে থাকো সেই রিলেটেড কোশ্চেন্স করে যাবে, বা লেবার ওয়ার্ডে যদি পোস্টিং থাকে তাহলে সেই রিলেটেড কোশ্চেন্স করে যাবে, এমার্জেন্সিতে যদি তোমার পোস্টিং থাকে সেই রিলেটেড কোশ্চেন্স করে যাবে। অর্থাৎ যে যে ওয়ার্ডে যারা পোস্টিং রয়েছে সেই ওয়ার্ড রিলেটেড কোশ্চেন্স কিন্তু অবশ্যই করে যাবে। এর পাশাপাশি প্রত্যেকে যে যারা ইন্টারভিউ নিয়ে অনেকেই জানতে চেয়েছো, ড্রেস কোড সিম্পল ড্রেস পরে যাবে। অর্থাৎ এটা আমি তোমাদের বলে রাখলাম যে সিম্পল ড্রেস বলতে কি বোঝায়, এটা আশা করি প্রত্যেকেই জানো যে এক্ষেত্রে কোনো ধরনের এমন কিছু ড্রেস রয়েছে সেগুলি না পরে যাওয়াই বেটার। যেটা তোমাদের মনে হবে যে ইন্টারভিউ এক্ষেত্রে সুইটেবল, সেই ধরনের ড্রেস তোমরা কিন্তু অবশ্যই পরে যাবে। আর এছাড়াও আরও কিছু কোশ্চেন্স রয়েছে, সেগুলো নিয়েও ডিসকাস করব। এরপর টেলিগ্রামে
আরও স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা হয়েছে, তারা কি জানিয়েছে সেটা তোমাদের জানাবো। তোমাদের একটু আগেই বললাম যে কোন ওয়ার্ডে কাজ করি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেন্স কিন্তু প্রাথমিক অবস্থাতে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, এই জায়গাটির ওপর হাইলাইট করবে। আমি একটু আগেই তোমাদের বললাম অনেকগুলি করে কোশ্চেন্স জিজ্ঞাসা করা হচ্ছে, এটা এর আগেই তোমাদের আমি বলেছি। এবং সেই ওয়ার্ডে, তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডে কারা কারা আসছে, পেশেন্ট হিসাবে কারা কারা আসছে, এটাও গুরুত্বপূর্ণ। এবং কি কি সমস্যা নিয়ে আসছে, এবং ইমিডিয়েটলি তুমি তাদের সাথে কিভাবে ডিল করছো, এবং এক্ষেত্রে ধরো যারা যারা যে সমস্যা নিয়ে আসছে তাদের সাথে তুমি তোমার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করছো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টকে কিন্তু এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। আবারও বলছি, নেক্সট আরও কিছু কোশ্চেন্স রয়েছে, আমি এরপর তোমাদের জানাবো যে এক্ষেত্রে ইন্টারভিউয়ে স্যার ম্যাডাম কতজন ছিলেন, এইটা আমি স্টুডেন্টের কাছ থেকে জেনেছিলাম। এবং এক্ষেত্রে আমি তোমাদের জানাবো, কারণ তোমাদের এক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছিলে যে ইন্টারভিউ টেবিলে কতজন স্যার ম্যাডাম ছিলেন। এক্ষেত্রে অনেকগুলি টেবিল ছিল, এটা তোমাদের বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো অনেকগুলি টেবিল রয়েছে সেখানে, এবং বিভিন্ন টেবিলে স্যার ম্যাডাম রয়েছেন। এটা দেখা যাচ্ছে কোনো টেবিলে 2 জন, কোনো টেবিলে 3 জন, মানে বিভিন্ন দিনে ইন্টারভিউয়ের বিভিন্ন ধরনের এক্ষেত্রে সিচুয়েশন তৈরি হয়েছে। তাই তোমাদের আমি যদি বলি যে একটা টেবিলে 3 জন বা কোনো দিন 2 জন, এরকমটা নয়, অনেকগুলি টেবিল রয়েছে, যেটা স্টুডেন্টরা জানিয়েছে ইন্টারভিউ দেওয়ার পরে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়া এখানে আরও কিছু কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ, যে গ্লাসগো কোমা কি, কত রেঞ্জ, তারপরে নেক্সট কোশ্চেন্স এক্ষেত্রে ড্রপ ফ্যাক্টর কি করে ক্যালকুলেট করে ড্রিপ চালাবে, এই ধরনের কোশ্চেন্স কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এইগুলি স্টুডেন্টদেরকে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে তোমরা নিজেদের ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য এক্ষেত্রে তোমরা অবশ্যই যে বিষয়গুলি ফলো করবে, যাদের আগামী দিনে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকটা ভালোভাবে পড়ে যাও। এটা প্রথমেই আমি তোমাদের বলে রাখছি, টেক্সট বুক তোমরা কিন্তু ভালোভাবে স্টাডি করে যাবে। তোমরা যদি জিএনএম করে থাকো জিএনএম, বা বিএসসি যেটা করেছো সেটা কিন্তু করে যাবে। তার পাশাপাশি আমি রেফারেন্স বই হিসাবে তোমাদের বলবো এক্ষেত্রে স্টাডি করে যাওয়ার জন্য। রেফারেন্স বই হিসেবে তোমরা অবশ্যই এক্ষেত্রে টার্গেট হাই, এটা 1 নাম্বার, আমি সংক্ষেপে লিখলাম টার্গেট হাই। এছাড়া পিআর যাদব, আমি এটা সংক্ষেপে লিখছি, ভলিউম 1 এবং ভলিউম 2, এই বইগুলি কিন্তু তোমরা স্টাডি করে যাও, অনেকটাই উপকার হবে। এক্ষেত্রে তোমরা অনেকটাই কিন্তু বেনিফিট পাবে এই বইগুলি স্টাডি করে যাও। এর পাশাপাশি তোমাদের জানাবো যে বিগত বছরে যারা সাকসেস পেয়েছে সেই সকল ক্যান্ডিডেটের ডিটেলস আমাদের চ্যানেলে ভিজিট করার পর এই শর্ট সেকশনে তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে শর্ট সেকশনে বিগত বছরের WBHRB, CHO, ESIC এই ধরনের এক্সাম যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা এবছর অলরেডি মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনো পর্যন্ত তোমাদের প্রত্যেককে জানাবো যে 26 নম্বর ভিডিও দেওয়া হয়েছে। 26 নম্বর ভিডিওতে এখনো পর্যন্ত 385টি কোশ্চেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি, কারণ ইউটিউবে মেম্বারশিপ এক্ষেত্রে তোমরা নিতে পারো, এই জয়েন্ট অপশন যেটা রয়েছে এটাতে ক্লিক করে, কিন্তু এখানে অল ভিডিওস বা অল কোশ্চেন্স পিডিএফ তোমরা পাবে না বিগত দিনের, কারণ এটা ইউটিউব টোটালটাই কন্ট্রোল করে। এক্ষেত্রে যারা অল ভিডিওস পেতে চাইছো তারা, বা অল কোশ্চেন্স, তারা অবশ্যই এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি কমেন্টস করো, এবং তোমাকে তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর তোমরা কিন্তু এক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল, পিডিএফ এছাড়া বিগত দিনের কোশ্চেন্সগুলি তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো
এবং বিগত দিনের কোশ্চেন্স, ইম্পর্টেন্ট কোশ্চেন্স যারা পেতে চাইছো, গাইড পেতে চাইছো, তারা অবশ্যই এক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে, পেমেন্ট করার পর বিগত দিনের যাবতীয় কোশ্চেন্স এছাড়া স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। এবং যে ভিডিওটির কথা আমি বলছিলাম, যেটা এর আগের ভিডিও ইএসআইসি ইন্টারভিউয়ের, এক্ষেত্রে পার্ট 1 এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখে নেবে। এখানে ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট, ইন্টারভিউ রুমের বাইরের এনভায়রনমেন্ট, এছাড়া কোশ্চেন্স, বিগত দিনের যে কোশ্চেন্সগুলি জিজ্ঞাসা করা হয়েছে, যে সকল ফিডব্যাক স্টুডেন্টরা আমাকে পাঠিয়েছিল আমি সেগুলো আপলোড করেছি। এই ভিডিওতে তোমরা কিন্তু ডিটেলসটা পাবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে থাকছে, সেটাতে অবশ্যই জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।